রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়তই চমৎকার একটি টপিক নিয়ে থাকি, বিষয় নিয়ে থাকি, যেই বিষয়টির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত থাকি, যার মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়, যেই মোতাবেক চললে আমাদের জীবনের একটি বিষয় আমরা শুধরে নিতে পারবো। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, সেগুলোকে সংশোধন করার পাশাপাশি আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণেও আমরা সফলকাম হতে পারবো। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ ডিটেলসে আলোচনা করব। আসুন আমরা প্রথমে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। নিশ্চয় কিয়ামতের দিন মানুষের মধ্য হতে সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি আমার হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাদানী চ্যানেলে প্রতিনিয়তই ইসলামিক যে নলেজ রয়েছে, দ্বীনি জ্ঞান রয়েছে, দ্বীনি ইলম রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। এর মধ্যে হতে কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আত্মিক রয়েছে, কিছু বিষয় এরকম রয়েছে যেগুলো মুআমালার সম্পর্ক রয়েছে। বান্দা বান্দার সাথে কীরকম আচরণ করবে, মানুষের সাথে উঠা বসা করার ক্ষেত্রে তার যে বিষয়গুলো সে সম্মুখীন হয়, সেই বিষয়গুলোর ক্ষেত্রে ইসলামিক যে দিক নির্দেশনা রয়েছে সেইগুলোকে সে কিভাবে বাস্তবায়ন করবে এবং ইসলামী বা আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে সেই বিষয়গুলো আমরা শুনে থাকি। তো আজও চমৎকার যে বিষয়টি নিয়েছি, এটা তো আমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনব। পাশাপাশি আমরা এটাও নিয়ত করে নিই যে এর উপর আমরা আমলও করব এবং অন্যের নিকট তা পৌঁছে দিব। আর অন্যের নিকট পৌঁছানোর অন্যতম সহজ একটি পন্থা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা দেখছি, আমরা যদি চাই সেটা শেয়ার করে দিতে পারি। আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, আমার অনেকেই আছে, অনেককে বুঝাতে চায়, ইসলাম সম্পর্কে বুঝে জানে যে আমি যেটা জানি, আমি যেটা বুঝি বা এটা মান্য করা উচিত, আমার পরিবারের লোকজন যদি সেটা মানত, আমার আত্মীয় স্বজন তারা যদি এই অনুযায়ী আমল করতো, আমার বন্ধু বান্ধব যদি সঠিক হয়ে যেত, তো সেক্ষেত্রে সহজ পন্থা হচ্ছে এই যে অনুষ্ঠানগুলো রয়েছে এগুলো শেয়ার করে দিন। আশা করা যায় আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন তাদের মধ্যে একটি পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এই অনুষ্ঠানের যে প্যাটার্ন রয়েছে, প্রথমত আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করি, এরপর আমরা হামদে বারি তাআলা, এরপর আমরা মূল আলোচনার দিকে আমরা প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় কি রয়েছে এখনো পর্যন্ত সেটা বলিনি। ইনশাল্লাহ প্রথমত কোরআনে পাকের তিলাওয়াত শুনব, এরপর হামদে বারি তাআলা, এরপর ইনশাল্লাহ আমরা মূল আলোচ্য বিষয়ের টপিক জানবো এবং আলোচনায় প্রবেশ করব। যে আমাদেরকে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم صدق الله العظيم.
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পাকের তেলাওয়াত সুরই যেন অন্যরকম। আর এই যে কোরআনে পাকের তেলাওয়াত রয়েছে, যারা সুর দিয়ে পড়তে পারেন, সঠিকভাবে পড়তে পারেন, তারা যদি আরও পড়েন তাহলে কোরআনে পাকের অন্যতম একটি মাহাত্ম্য বা ফজিলত রয়েছে, এর মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আমরা যদি চাই আমার ঈমানকে আরও সতেজ করব, আরও দৃঢ় করব, আল্লাহ পাকের প্রতি আমার বিশ্বাসকে আরও পুক্ত করে নেব, তাহলে আমাদের উচিত কোরআন পাকের তেলাওয়াত করা, তেলাওয়াত শ্রবণ করা। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমরা যারা পড়তে পারি তা আমরা তো পড়বই, আর যারা পড়তে না পারি আমরা চেষ্টা করব। আর দাওয়াত ইসলামী সেই সুযোগটুকু করে দিচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের পড়ানোর ব্যবস্থা করছে, বা আপনার ছোট বাচ্চা রয়েছে তার জন্য মাদ্রাসাতুল মদিনা রয়েছে, বা মোটামুটি বয়সে উপনীত হয়েছে, ক্লাস 5 শেষ করে নিয়েছে, তাদের জন্য জামিয়াতুল মদিনা রয়েছে। তো কোরআন আমাদের পড়া উচিত, জানা উচিত, কোরআনে পাকে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন সেটা আমাদের অনুধাবন করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই মুহূর্তে আমরা একটি হামদে বারি তাআলা শুনবো। হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের রাশেদ আত্তারি মাদানী ভাই। তার কাছ থেকে ইনশাআল্লাহ হামদে বারি তাআলা শুনুন, যে আমাদেরকে একটি হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صدا درود کی آتی رہے जिन्हें सुन के दिल शाद होता रहेगा, जिन्हें सुन के दिल शाद होता रहेगा। खुदा मोहम्मद का मिलाद होता रहेगा, मोहम्मद का मिलाद होता रहेगा। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। या তুমি মালিক জনস্থানের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জনস্থানের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিনো
তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী, তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী, তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের। ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ। তোমার গুণগান, তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, তসবিহ শুষ্ক ভেজা জিনিসের। ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ। তোমার চর্চা ঘরে ঘরে, বন জঙ্গল মরুভূমিতে, তোমার চর্চা ঘরে ঘরে, বন জঙ্গল মরুভূমিতে, জিকির সকল ফুল ফলের। ইয়া আল্লাহ 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 ইয়া রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা এই গুঞ্জন শোনায়। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা এই গুঞ্জন শোনায়। জিকির পবন আর প্রভাতের। ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ। ক্ষমা করো আতারকে মাওলা, ওয়াসিতা তোমার প্রিয় নবীর। ক্ষমা করো বদকারকে মাওলা, দোহাই প্রিয় নবীর খোদা, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। খুবই চমৎকার হামদে বারি তাআলা ছিল। আল্লাহ তাআলার প্রশংসা গুণকীর্তন রয়েছে এর মধ্যে, এবং অন্তরের প্রশান্তি এর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে যে আসলেই প্রশান্তি রয়েছে, যখন আমরা হামদে বারি তাআলা শুনি, বিশেষত আমাদের মাদানী চ্যানেলের যে সকল নাতখা রয়েছেন তাদের মুখ থেকে খুবই ভালো লাগে, মন শীতল হয়ে যায়, অন্তর প্রশান্তিতে ভরে যায়। আল্লাহ পাক আমাদের নাতখাদেরকে সাদ ও আবাদ রাখুক। আজ যে বিষয় নিয়েছি, আজকের বিষয় হচ্ছে মুসলমানকে সম্মান করুন। আল্লাহু আকবার কবীরা। আমার আশেপাশে অসংখ্য মুসলমান, আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, যে ডানে মুসলমান, বামে মুসলমান, বাজারে মুসলমান, তো ঘরে মুসলমান, সব জায়গায় মুসলমান আর মুসলমান। তবে মুসলমানকে সম্মান করতে আমাদেরকে বলা হচ্ছে। ইসলাম আমাদেরকে সেই শিক্ষায় দেয় যে মুসলমানদেরকে আসলে কিভাবে সম্মান করতে হবে, মুসলমানের সম্মান কত বড়। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, মানুষ যেন ইসলামের মধ্যে প্রবেশ করে। যখন সেখানে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো, পাথর নিক্ষেপ করা হলো, বিভিন্ন কটু ভাষায় কথা বলা হলো। যখন সেখান থেকে ফিরে এসে একটি বাগানে আরাম করছিলেন, তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে মেয়েদেরকে ধ্বংস করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি ধ্বংস হয়ে যায় তাহলে আল্লাহর উপর ঈমানকে নিয়ে আসবে, ইসলামকে গ্রহণ করবে। তো ইসলামের মাহাত্ম্য মর্যাদা আমরা অনেক সময় বুঝি না, এই জন্য যে একটা হচ্ছে আমরা ইসলাম কান্ট্রিতে বসবাস করছি, আমাদের সব কিছু হচ্ছে মুসলমানের সাথে, কথা বলছি তো মুসলমানের সাথে, লেনদেন করছি তো মুসলমানের সাথে, উঠা বসা করছি তো মুসলমানের সাথে। ইসলাম কি জিনিস, মুসলমান কি জিনিস, এর মাহাত্ম্য, এর গুরুত্ব আমাদের বুঝে আসে না। একজন মুসলমান ওই যুগে যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করেছেন, খুব কাছের মানুষরা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছে। চাচা, আত্মীয় স্বজন অনেকেই বিরোধিতা করেছে, কিন্তু তখন এক একজন মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল এক একটি বড় বিষয়। একজন ইসলাম গ্রহণ করেছে, প্রকৃত রব তাআলার পরিচয় সে লাভ করেছে। হ্যাঁ, রব তাআলা এই দুনিয়া মাখলুক বা আমাদেরকে সৃষ্টি করার অন্যতম মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা, তার ইবাদত করা। সেই পথে একজন ব্যক্তি এসেছে। যদি আমরা ওইভাবে চিন্তা করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে একজন মুসলমানের সম্মান কত বড়, একজন মুসলমান কতটা সম্মানী। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপর বা প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের যে হক রয়েছে বা বিষয় রয়েছে তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। সেই হারামটা হচ্ছে যে একজন মুসলমান অপর মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারবে না, সেটা হারাম রয়েছে। তার মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে না, সেটা হারাম রয়েছে। এবং তার মানহানি করতে পারবে না, সম্মান সেটা বজায় রাখতে হবে, সেটা তার জন্য ফরজ রয়েছে, সেটা লঙ্ঘন করা যাবে না। তো এই যে মুসলমানকে সম্মান করা, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাকিব আত্তারি মাদানী ভাই, এই বিষয়ে আলোচনা করবেন, এবং পাশাপাশি আমাদের সাথে আছেন কামরুজ্জামান আত্তারি মাদানী ভাই। উভয় থেকে আলোচনা শুনবো। প্রথমত রাকিব ভাইয়ের কাছে যাব, যে এই যে ইসলাম এবং মুসলমানকে সম্মান করার কথা বলা হচ্ছে, ইসলাম এ বিষয়ে কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, এবং সর্বোপরি আমরা কোন অবস্থায় আছি, এই বিষয়ে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুবই চমৎকার আজকের টপিক রহমতপুর নবরহত অনুষ্ঠানের। মুসলমানকে সম্মান করা, একজন মুসলমানকে সম্মান করলে তার প্রতিদান আল্লাহ পাকের কাছে কেমন আছে, এবং যদি একজন মুসলমানের সম্মানহানি করা হয় তাহলে তার কি ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। আসলে আল্লাহ পাক এই মুসলমানকে কেমন সম্মানিত করেছেন। প্রথমত যদি আসি, আল্লাহ পাক এই বনি আদমকে কত সম্মানিত করেছেন।
যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি স্থলে এবং সমুদ্রপথে বাহন দিয়েছি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি যা কিছু সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের মধ্যে তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। আল্লাহ পাক মানুষকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন বৈশিষ্ট্য দান করেছেন যা অন্য কোনো জীব সৃষ্ট জীবের মধ্যে নেই। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমি মানুষকে সর্বোত্তম গঠনে, সর্বোত্তম আকৃতিতে, অতি উত্তম আকৃতিতে আমি সৃষ্টি করেছি। আসলে মানুষকে এমন কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। কত সুন্দর দেহ দিয়েছেন, কত সুন্দর চেহারা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দ্বারা একজন মানুষ কোনটি ঠিক, কোনটি বেঠিক, কোনটি অপকারী, কোনটা উপকারী, ভালো এবং মন্দের মধ্যে সে পার্থক্য করতে পারে, এমনকি এই দুনিয়াতে বসবাসের জন্য সে অনেক কিছু আবিষ্কার করতে পারে। সর্বোপরি আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। তো যে ব্যক্তি এই সৃষ্টি সেরা জীবের অপমান করবে, তুচ্ছ করবে, সম্মানহানি করবে, সে মূলত আল্লাহ পাকের এই সৃষ্টির শ্রেষ্ঠর অপমান করলো। আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, এই সম্মান হচ্ছে আল্লাহ পাকের জন্য, তার রসুলের জন্য এবং মুমিনদের জন্য। সম্মান মহান আল্লাহ পাকের এবং তার অনুগ্রহে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান, এবং তার উসিলায় তার সব গোলাম হচ্ছে সম্মানিত। তো একজন মুমিনের সম্মান হানি করা বা কোনো মুমিনকে অসভ্য বলা, তাকে অপমান করা, তাকে লাঞ্ছিত করা হচ্ছে হারাম। আচ্ছা, আমি যদি আজকে আমাদের সমাজের একটু দিকে দেখি যে সমাজ আসলে সম্মানের মাপকাঠি এটা কোথায় রেখেছে। সমাজ সম্মানের মাপকাঠি রেখেছে টাকা দেখে, ধন সম্পদ দেখে, যার সমাজে একটু ক্ষমতা আছে এটা দেখে আজ সমাজ কি করছে, সম্মান দিচ্ছে। যে কোনো বড় একটা অফিসার আসলে বা যার অনেক ধন সম্পদ আছে তাকে মানুষ সম্মান করছে, অথচ ঘরের কাজের লোক বা খাদিম বা দারোয়ান বা তার অধীনস্থ কর্মচারীকে মানুষই বলে মনে করছে না, তুচ্ছ করছে। তো এই বিষয়গুলা আসলে আমাদের সমাজ দেখছি। অথচ প্রকৃত সম্মান হচ্ছে ঈমান এবং নেক আমলের, প্রকৃত সম্মান হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। আচ্ছা, মুমিনের সম্মান কতটুকু? মুমিন যখন মারা যায় তখন তার দেহ মৃত লাশটিও কষ্ট পাবে, এজন্য ধীরে ধীরে আস্তে আস্তে গোসল দেওয়া হয়, কাফন পরিধান করা হয়, কত সম্মানে তার কবরস্থ করা হয়, এমনকি মুমিনের কবরকেও সম্মান করা হয়। আচ্ছা, তো যে ব্যক্তি কোনো মুমিনকে তুচ্ছ করবে সে মূলত আল্লাহ পাকের কাছে তুচ্ছ। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার কেমন ছিল? যেখানে কোটিপতি ব্যবসায়ী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সম্মান পেতেন, ঠিক তেমনই সম্মান দরিদ্র সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই সম্মান পেতেন। তো আজকে আসলে যে সম্মানের মাপকাঠি আমরা বানিয়েছি এটা আসলে কোরআন এবং হাদিসের দিক দিয়ে ঠিক নয়। আমরা একজনকে টাকা দেখে, একজনের ধন সম্পদ দেখে, একজনের ক্ষমতা দেখে তাকে সম্মান করতে পারি না। হাদিসে পাকের মধ্যে এসেছে যে একজন মুসলমান স্বয়ং নিজে কতটা সম্মানী হতে পারে। বলা হচ্ছে যে একজন মুসলমানের লালা কতটা সম্মানিত আমরা এটা দ্বারা বুঝতে পারি যে যদি একজন মুসলমানের লালা এত সম্মানিত হয় তাহলে স্বয়ং একজন মুমিন মুসলমান কত সম্মানী হবে। বলা হচ্ছে যে একটা মিসওয়াক যা একজন মুসলমান ব্যবহার করে, যদি তা ব্যবহারের উপযোগী না থাকে, অর্থাৎ ছোটো হয়ে গেছে, এখন এটা মিসওয়াক করা যাচ্ছে না, তখন সেটা একটি নিরাপদ স্থানে রাখা হবে বা আদবের জায়গায় রাখা হবে বা দাফন করে দেওয়া হবে। আচ্ছা, এর হিকমত জানা হলে রহস্য কী? কেন যেহেতু এটার মিসওয়াক ব্যবহারের যোগ্য থাকলো না, তারপরও কেন এটা এত নিরাপদ স্থানে, এত আদবের জায়গায় রাখতে হবে? মুফতি আমজাদ আলী আউজিমি রহমতুল্লাহি তাআলা এর দুটি হিকমত বয়ান করেছেন। একটি হচ্ছে যে মিসওয়াক হচ্ছে সুন্নতে কারিমা, যেটিকে আমরা এই কাঠের টুকরো বা গাছের ডাল যেটিকে আমরা মিসওয়াক বলছি, এটি সুন্নতে কারিমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে সম্পর্ক হয়ে গেছে। আর এই মিসওয়াকটি একজন মুসলমান বান্দা সে সুন্নতে মুস্তাফা আদায়ের ব্যবহার করছে, যেহেতু সুন্নতে মুস্তাফা আদায়ের ব্যবহার করছে তো এটা সম্মানিত হয়ে গেছে। আর এই সম্মানার্থে আমরা মিসওয়াকটিকে আদবের জায়গায় রাখবো, নিরাপদ স্থানে রাখবো বা তাকে দাফন করে দিব। এটি একটি হিকমত। দ্বিতীয় হিকমত হচ্ছে যে মুসলমানের লালা হচ্ছে পবিত্রিত,
পবিত্র। আর মিসওয়াক যেহেতু মুসলমানের মুখের মাঝে ব্যবহৃত হয়েছে, তাই এতে লালা লেগেছে, তাই মুসলমানের যেহেতু লালা পবিত্র, তাই এটাকে এদিক সেদিক ফেলে দেওয়া হবে না, এটিকেও পবিত্র জায়গায় রাখা হবে, নিরাপদ স্থানে রাখা হবে, অথবা তাকে দাফন করে দেওয়া হবে। আচ্ছা, উলামায়ে কিরামগণরা তুতুকে, মুসলমানদের তুতুকে ওয়াশরুমের মধ্যে ফেলতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ মুসলমানের লালা হচ্ছে কি পবিত্র, আর ওয়াশরুম হচ্ছে অপবিত্র। তো পবিত্র জিনিস অপবিত্র জায়গায় একজন মানুষ ফেলবে বা রাখবে বা থাকবে, এটা কোনোভাবেই অনুচিত, এটা কোনোভাবেই হতে পারে না। তো যেখানে একজন মুসলমানের লালা এত পবিত্র, এটাকে অপবিত্র জায়গায় স্থানে রাখতে নিষেধ করা হয়েছে। যদি লালার এই অবস্থা হয়, তাহলে স্বয়ং নিজে একজন মুসলমান, একজন মুমিনের সম্মান আসলে কতটুকু হবে। বিদায় হজের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছিলেন যে আইয়ু শাহরিন হাদা, যে এটা কোন শহর। তো এটা আসলে খুব সুস্পষ্ট ছিল যে তখন জিলহজ মাসের ছিল, হজের মৌসুম ছিল। সাহাবায়ে কেরামরাও জানতেন যে এটা হচ্ছে কি হজের মৌসুম। সাহাবায়ে কেরামরা উত্তর দিতে পারতেন যে এটা জিলহজ মাস, ইয়া রাসূলুল্লাহ জিলহজ মাস। কিন্তু তারপরও সাহাবায়ে কেরামদের আদব দেখুন, তারা বলেননি ইয়া রাসূলুল্লাহ তো জিলহজ মাস, তারা বলেছেন আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা কি জিলহজ মাস নয়? সাহাবায়ে কেরামরা বলেন জি হ্যাঁ, এটা তো জিলহজ মাস। দ্বিতীয় প্রশ্ন করলেন যে এটা কোন শহর? তো এটা খুব সুস্পষ্ট যে এটা মক্কা শহর ছিল। সাহাবায়ে কেরামগণ জানতেন যে এটা মক্কা শহর, রিপ্লাই দিতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ তো মক্কা শহর। তখনও সাহাবায়ে কেরামগণ আদব প্রদর্শন করতে গিয়ে বলেন যে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইসাত হাযিহি মদিনাত মক্কা, এটা কি মক্কা শহর নয়? সাহাবায়ে কেরামরা বলেন জি হ্যাঁ, এটা তো মক্কা শহর। আচ্ছা, তৃতীয় প্রশ্ন করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় প্রশ্ন করলেন যে আইয়ু ইয়াউমিন, যে এটা হচ্ছে কোন দিন? ও সাহাবায়ে কেরামরা এবারও আদব প্রদর্শন করতে গিয়ে চুপ থাকলেন এবং বললেন যে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইসা ইয়াউমুন নাহার, এটা কি কুরবানির দিন নয়? সাহাবায়ে কেরাম বললেন জি হ্যাঁ, এটা কুরবানির দিন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন, এই মাস, এই শহর যেমন সম্মানিত, যেমন পবিত্র, ঠিক তেমনি তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান পরস্পরের উপর হারাম। সুবহানাল্লাহ। তো এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুফতি আহমদ এরহান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হেরেম শরীফের সীমা রেখায়, হেরেম শরীফের এরিয়ার মধ্যে যেমন একটি নেকি করলে 1,00,000 নেকিতে পরিণত হয়, ঠিক তেমনি একটি গুনাহ করলে 1,00,000 গুনাহাতে পরিণত হয়। এজন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ধন সম্পদ, হ্যাঁ, তোমাদের রক্ত, তোমাদের সম্মানকে এত সম্মানিত করেছেন যে যেমনিভাবে এখানে একটি গুনাহ করলে এত মারাত্মক হয়, ঠিক তোমাদের মধ্যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান, তোমাদের রক্ত বা বিনষ্ট করাও তেমনিভাবে মারাত্মক। তাহলে এই যে আপনি শুরুতেও একটা হাদিসে পাক বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের উপর 3টে জিনিস হারাম, যে তার রক্ত, তার ধন সম্পদ এবং তার সম্মান। যে কোনো মুসলমান অন্য মুসলমানের সম্পদ অন্যায়ভাবে নেবে না, তাকে অন্যায়ভাবে হত্যা করবে না, তার সম্মান হানি করবে না। যদি আজকে আসলে আমাদের সমাজের দিকটা দেখি যে আসলে কিভাবে এই জিনিসটা ব্যাপকভাবে বাড়ছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যে মানুষকে অসম্মান করা, তাকে তুচ্ছ করা, তাকে অপমান করা, তাকে লাঞ্ছিত করা। একজন মানুষকে সম্মান করা এবং একজন মানুষকে শ্রদ্ধা করার অর্থ এটাই যে সে যেন আমার দ্বারা কষ্ট না পায়, সে যে আমার দ্বারা যাতে করে সে অপমানিত না হয়, সে লাঞ্ছিত না হয়। একজন মানুষকে সম্মান করা, তাকে শ্রদ্ধা করার অর্থ হচ্ছে এটাই তার গীবত না করা, তাকে উপহাস না করা, তাকে মন্দ নামে না ডাকা, অর্থাৎ কোনোভাবেই যেন সে আমার দ্বারা কি না পায়, কষ্ট না পায়, অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা রজ করলেন যে ইসলামে আফজল কোনটি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বলেন না যে বেশি নফল নামাজ পড়ো বা কোনো কঠিন আমলের কথা বলেননি। তিনি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান, যে ইসলামের মধ্যে আফজল কোনটি? যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তা আমরা আসলে চিন্তা করি যে আমার হাত, আমার মুখ দ্বারা কি অন্য মুসলমান নিরাপদ থাকছে কি না। আচ্ছা, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা কি জানো যে সুদের চেয়েও বড় গুনাহ কোনটি?
তখন সাহাবায়ে কেরামগণ বললেন যে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিঃসন্দেহে আল্লাহ পাকের নিকট সুদের চেয়ে বড় গুনাহ হচ্ছে যে মুসলমানের সম্মানহানিকে বৈধ মনে করবে। আল্লাহু আকবার। তো আজকে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার কমেন্ট থেকে শুরু করে আমাদের বাসার ড্রয়িং রুমের আড্ডা, আমাদের কি কথা হচ্ছে যে একজন মুসলমানের এই উপহাস হচ্ছে না তো, এই মন্দ হচ্ছে না তো, অপমানিত হচ্ছে না তো, আমরা সম্মান উড়িয়ে দিচ্ছে, একদম মান সম্মান একদম উড়িয়ে দিচ্ছি। আর এটা দিন দিন কেন জানি আমরা এটা গুনাহকে গুনাহ মনে করছি না, এটা হারাম, মুসলমানের সম্মানহানি করে হারাম, এই হারামকে আমরা হারামই মনে করছি না। তো এই বিষয়টা আমরা নিজেদের কাছে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে আছে না যে অনেকে হয়তো ফেসবুকে পোস্ট করছে, আরে অমুকরে তো দেখে আসলাম এরকম এরকম এরকম। এখন ওই মন্দটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সাব্যস্ত করার জন্য এমন এমন লজিক, অর্থাৎ 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পর্যন্ত সে লজিক সাব্যস্ত করে যে অমুক ব্যক্তি খারাপ, এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটা তো ব্যভিচারের চেয়েও জঘন্য। জি জি। তো যখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যভিচারের চেয়ে জঘন্য কিভাবে হতে পারে গীবত, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ব্যভিচার এটা আল্লাহ তাআলার কাছে যখন বান্দা মাফ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু এটা তো ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা না ক্ষমা করবে, যার ইজ্জত সম্মান নিয়ে সেভাবে খেলামেলা করেছে। আর আপনি শুরুতে আয়াতের কথা বলেছেন যে ইজ্জত আল্লাহ তাআলার জন্য, তার রসুলের জন্য আর মুমিনের জন্য, সে ইজ্জত নিয়ে আমি টানা হেঁচড়া করছি। আমি দুইটা হয়তো লিখতে পারি, কথা বলতে পারি, বা আমার আপনার এমন কি প্রয়োজনটা পড়েছে যে সোশ্যাল মিডিয়ায় তো এখন একটা দায়িত্ব পালন করছি বা এর মাধ্যমে উপার্জনও কেউ করছে, মানুষের দোষগুলো বর্ণনা করে করে সে নিজের জীবিকা নির্বাহ করছে। ওই জীবিকা কি জীবিকা হতে পারে? এটা নিজের পেটের মধ্যে কি ঢুকাচ্ছে, আগুন ঢুকানো ছাড়া আর কি করছে? জি জি। তো এই বিষয়গুলো আমাদের আসলে বোঝা উচিত। খুবই চমৎকার আপনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কোরআন হাদিস এবং যে একজন মুমিন মুসলমানের আসলে মূল্য কতটুকু, যেমনটা আমরা শুনলাম যে মুমিনকে যখন সে মৃত্যুবরণ করবে তার দেহর মূল্য এরকম যে তাকে গোসল দেওয়ার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস্তে গোসল দাও, সে কষ্ট পাবে। মুসলমানকে যখন দাফন করে দেওয়া হয়েছে, মাটির নিচে আছে, তার ব্যাপারে শরীয়ত বলছে যে তার কবরে পা দেওয়া যাবে না, সেটা হারাম। তো একজন মুমিনের সম্মান কতটুকু আল্লাহ তাআলার কাছে, শরীয়তের কাছে একজন মুমিন মুসলমানের মূল্য কতটুকু, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে এদিকে আমাদের কামরুজ্জামান ভাই আছেন, যে কামরুজ্জামান ভাই আমরা শুনছিলাম আলোচনা যে মুসলমানকে সম্মান করুন। যদি দেখি যে কোরআন হাদিস তো ব্যাপার আমাদেরকে উৎসাহ দিয়েছে, কিন্তু আমাদের অবস্থা খুবই শোচনীয়। তো কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি কিছু মাদানী ফুল প্রদান করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আলোচনা হয়েছে নিয়ে মুসলমানকে সম্মান করার ব্যাপারে। দেখুন, আমরা মুসলমানকে সম্মান করি না, অথচ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কোনো জাতি যেন কোনো জাতিকে নিয়ে উপহাস না করে, তাকে নিয়ে ঠাট্টা বর্তমান না করে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শুধু মুসলমানকে নির্ধারণ করেনি, বরঞ্চ এখানে অমুসলিম যারা রয়েছে তাদেরকেও অন্তর্ভুক্ত করেছেন। তো এখানে দেখেন, যেখানে আল্লাহ পাক বলছেন তোমরা মুসলমান না, তাদেরকেও তোমরা উপহাস ঠাট্টা বিদ্রুপ করবে না, সেখানে মুসলমানকে ঠাট্টা বিদ্রুপ করা, তার মান হানি করা, এটা তো কখনো প্রশ্নে আসে না, বুঝে আসে না। মানুষ মুসলমান খানায়ে কাবার তাওয়াফ করে, জিয়ারত করে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে হজের উদ্দেশ্যে সেখানে মানুষ গমন করে। উদ্দেশ্য একটাই, খানায়ে কাবার জিয়ারত করা, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নেকিগুলো রয়েছে সেগুলো অর্জন করা। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায়ে কাবাকে সম্বোধন করে ইরশাদ করছেন, হে খানায়ে কাবা, তোমার সম্মান কতই না বেশি, কিন্তু তোমার চেয়ে একজন মুমিনের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বর্ণনা করেন যে একজন মুমিনের সম্মান খানায়ে কাবা থেকে বেশি। কেন বলা হচ্ছে? খানায়ে কাবা নির্মাণ হয়েছে মানুষের হাত দ্বারা বা ফেরেশতাদের হাত দ্বারা, কিন্তু একজন মুমিনের অন্তরকে, মুমিনকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন।
তো এই জন্য মানুষের সম্মান, একজন মুসলমানের সম্মান খানায় কাবা থেকে বেশি। তো সচরাচর খানায় কাবার হারামের এরিয়ার ভিতরে কেউ বেয়াদবিমুখ আচরণ করে না বা অঙ্গভঙ্গি চেঞ্জ করে না, কোনো গুনাহপূর্ণ কাজ করে না, এমনকি মশা মাছি সেখানে মারা যায় না, এটি নিষেধাজ্ঞা রয়েছে। তো সেখানে আমরা মুসলমানকে বিনা দ্বিধায় তাকে অপমান করছি, তার মানহানি করছি, তাকে আহত করছি, অনেক সময় তাকে মেরেও ফেলছি, তার রক্ত ঝরাচ্ছি, সম্পদ নষ্ট করছি। এই যে বিষয়গুলো ভাবতেও কিন্তু একটু অবাক লাগে, যেখানে খানায় কাবার সম্মান এত বেশি, মানুষ তাওয়াফ করছে, জিয়ারত করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে সেখানে যাওয়ার জন্য, অথচ সে খানায় কাবা থেকে মুসলমানের সম্মান বেশি। আমি সেই মুসলমানকে প্রায়োরিটি দিচ্ছি না, আমি সেই মুসলমানকে সম্মান দিচ্ছি না। হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়াকির কাবীরানা। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতই না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমাদের দলভুক্ত না। দেখুন, কিছু বিষয়ে আল্লাহ পাক হুঁশিয়ারি করেছেন, সতর্ক করেছেন, সাবধান করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী মানুষকে, উম্মতদেরকে সংশোধন করার নিয়তে তাকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। এখানেও আল্লাহর নবী আমাদেরকে সংশোধন করছেন, সতর্ক করছেন, সাবধান করছেন, আমরা যেন ছোটকে স্নেহ করি, বড়কে সম্মান করি। যদি বাস্তবিকই আমরা এই হাদিসের একটু গভীর পর্যালোচনা করি, সমাজে এত অশৃঙ্খলা, বিশৃঙ্খলা যা কিছু দেখা যাচ্ছে, তার একটাই কারণ মানুষকে সম্মান না করা। আপনি গভীরভাবে লক্ষ্য করবেন, সমাজের মধ্যে এত ফিতনা ফাসাদ যা কিছু হচ্ছে, এর মূল রিজন হচ্ছে মানুষকে সম্মান না করা। কিভাবে? যদি আমি আমার বড়কে সম্মান করি, আমার সিনিয়র পার্সন যারা রয়েছে তাদেরকে সম্মান দিয়ে রেসপন্স করি, তাদেরকে ভালো মন্দ বিষয় খেয়াল করি, তাহলে সে আমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাবে। এখন আমার ছোট যারা রয়েছে তারা আমাকে সম্মান করছে না, আমাকে নিয়ে এলোমেলো কথা বলছে, আমি যদি তাকে শ্রদ্ধা করি, তাকে স্নেহ করি, তাকে মোহাব্বত দিই, ভালোবাসা দিই, সেও কিন্তু আমার প্রতি আনুগত্যশীল হয়ে যাবে। দেখেন, দুইটা বিষয়, যারা আমার বড় রয়েছে যদি তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসা দিই, তাদেরকে রেসপন্স করি, তাহলে সে আমার কখনো ক্ষতি করবে না। যদি বাস্তবিকে দেখি, আমি কাউকে সম্মান দিলে সে আমাকে কখনো ক্ষতি করবে না, বা আমার সম্মান হানি হবে এমন কাজ সে কখনো করবে না। আবার আমি আমার ছোট যারা রয়েছে তাদেরকে যদি শ্রদ্ধা করি, তাহলে সে আমার প্রতি সম্মান বজায় রাখবে। বাস্তবিক দেখবেন, যখন ভরা বৈঠক হয়, মজলিস হয়, এটা দুনিয়াবি হোক বা দিনই হোক, যে বড় মানুষ তাকে সম্মান দিচ্ছে। এখন সম্মান দেওয়ার ধরনটা দুইটা হতে পারে। এক তো দেখা যাচ্ছে দুনিয়ার রীতি অনুযায়ী, সিনিয়র জুনিয়র অনুযায়ী দেখা যায়, আর একটা হচ্ছে মন থেকে সম্মান। কেউ আমার কাছে আসছে, সে আমার বয়সে বড়, বা সে আমার ইলিমে বড়, সে আমার পদ মর্যাদায় বড়, সে আমার জ্ঞানে বড়, তো যদি আমি তাকে সম্মান করি, সে অটোমেটিক আমাকে সম্মান করবে। বা যে আমার ছোট রয়েছে, যদি তাকে আমি আদর দেই, স্নেহ দেই, ভালোবাসা দিই, মহব্বত দিই, শ্রদ্ধা করি, স্নেহ করি, তাহলে তার অন্তরে আমার মধ্যে আমার জন্য একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর সুন্নত তো এটাই, আল্লাহ রসুল মদিনার ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন, তাদেরকে সালাম দিতেন, মহব্বত করতেন, আদর করতেন। আর এই জন্য এই বাচ্চারা নিজের ঘর ছেড়ে, সকল কিছু ছেড়ে সর্বদা রসুলের পিছনে পিছনে যেতেন। এবং রওজা শরীফে, অর্থাৎ মসজিদের নববীতে আল্লাহ রসুল যেখানে ইরশাদ করতেন, ওয়াজ নসিহত করতেন, সেখানে আশেপাশে বাচ্চারা বসে থাকতেন। কেন? রাসূলের কথা শুনতেন, রাসূলকে দেখতেন। কেন দেখতেন? কেন কথা শুনতেন? আল্লাহ রাসূল তাদেরকে মহব্বত দিতেন, তাদেরকে স্নেহ করতেন, তাদেরকে সালাম করতেন, তাদেরকে খাবার দিতেন, আদর করতেন। তো আমি যদি এই সুন্নতটা আমার মধ্যে নিয়ে আসি, দেখবেন আমার আশেপাশে বাচ্চারা জড়ো হয়ে যাবে, আমাকে সম্মান করবে। সম্মান পাওয়ার জন্য নয়, যদি আমি সুন্নতের কারিমার নিয়তে, আল্লাহ রাসূল সুন্নতের নিয়তে বাচ্চাদেরকে স্নেহ করে, তাদেরকে আদর করে, তাদেরকে ভালোবাসা দেই, মহব্বত দেই, তো আমি একদিকে সওয়াব পাচ্ছি। তারাও দেখাচ্ছে যখন বড় হবে, এখনই কিংবা ফিউচারে, তারা আমার কখনো অসম্মানী করবে না, আমার মানহানি হবে এমন কাজ তারা কখনো করবে না। তো এটা হচ্ছে ফিউচারে। এখন আমি যাদেরকে সম্মান করছি, যারা আমার বড়,
তো আমি যদি কারো কোনো বড়কে শ্রদ্ধা করি, তাকে সম্মান দিই, সে চিন্তা করবে এই ছেলেটা তো আমার প্রতি আনুগত্যশীল, সে আমাকে সম্মান করে, আমি তাকে কীভাবে ক্ষতি করব। যদিও বা ব্যক্তি চারিত্রিকভাবে খারাপ হয়, তারপরও সে আপনার ক্ষতি করবে না, কারণ আপনাকে সম্মান দিচ্ছেন। তো এই হাদিসে পাক লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়াকির কাবীরনা, যে ছোটকে স্নেহ করো না, বড়কে সম্মান করো না, সে আমার দলভুক্ত নয়, উম্মত নয়। এই হাদিসে পাক যদি আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। খুবই চমৎকার আলোচনা আমরা শুনলাম যে একই হাদিসের মধ্যে অসংখ্য বিষয় রয়েছে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এক একটি বিষয়। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি বাণী নিয়ে এখন খুব ডিপলিভাবে আলোচনা হচ্ছে, যেহেতু ইসলাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে, মানুষ এখন গবেষণা পছন্দ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে যে নীতিমালা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেটা জীবনে চলার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তার জীবনই আমাদের জন্য আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হয়তো অনেকে আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন এবং কলও করেছেন। এই মুহূর্তে আপনাদের কিছু কল নিব ইনশাআল্লাহুল কারীম, যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম নজরুল ইসলাম মিন্টু। আপনার চ্যানেলটা দেখে আমার আপনার দিকে আজকে খুব আগ্রহ থাকবো। আপনারা যে একটা চ্যানেল আপনার দিকে বের করছেন, আল্লাহ পাক আপনাদেরকে এরকম করে মুসলমান যারা তাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিক। আমি আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেছেন। আপনার প্রতি দাওয়াত থাকবে, যেমনটা বলছেন যেন অন্যান্য মুসলমান এটা দেখতে পারে। তো আপনার উপর একটি দায়িত্ব হচ্ছে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জানানো যে মাদানী চ্যানেল বলে একটি চ্যানেল আছে এবং এখানে শিক্ষণীয় বিষয়ে আলোচনা হয়। যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন, তাহলে আশা করা যায় বাংলার আনাচে কানাচে প্রতিটি ঘরে ঘরে এই চ্যানেল পৌঁছে যাবে ইনশাআল্লাহুল কারীম। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানটা চলতেছে, অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, এটা আমি খুব উপকৃত। জি, উপকারমূলক আলোচনা হয়, তো উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই চ্যানেল থেকে উপকার গ্রহণ করার, ইলমে দ্বীন শিখে নিজেকে শুধরানোর তৌফিক দান করুন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার জেলা রাজশাহী। আমি একটি কথা শুনতে, ইয়া হাসানের নানা। তো অর্থাৎ হাসানাইন যারা আছেন, অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের নানা যান অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি নাতে রাসূল রয়েছে, যে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, চেষ্টা করব আমরা সেটি শোনানোর জন্য। যে আমাদের পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রবাদপূর্ণ অনুষ্ঠানটা আসলে খুব ভালো, আমি রেগুলার দেখি। গোলাম মোস্তফা ভাই, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি খুবই ভালো, আর ভালো লাগে বিদায় আপনাদের আমরা এটা ধারাবাহিকভাবে নিয়ে চলছি। আজ তো 1197 নং ইপি, অর্থাৎ ছোট একটি বিষয় না, দীর্ঘ পথ পাড়ি দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটি নিয়ে, এবং আপনারা যেহেতু আমাদের সাথে আছেন, দেখেন, আর এই জন্য আমরাও কন্টিনিউ করছি, আর আল্লাহ তাআলা চাইলে আরও কন্টিনিউ করব। তো শুধু নিজে কেন উপকৃত হব, অন্যদেরকে উপকৃত করবো এই অনুষ্ঠানের মাধ্যমে। যে আমাদেরকে আরো একটি কল শুনিয়ে দিন। আমি নীলফামারী থেকে বলছি। আমি একটা নাতে রসুল শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ শুনতে চাচ্ছেন? যে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে এই যে ফরমাইশগুলো এসেছে, আমরা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আপনারা কল করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা আলোচনা শুনছিলাম মুসলমানকে সম্মান করুন এই বিষয়টি নিয়ে। অনেক সময় দেখা যায় কি, আমরা আসলে মানুষকে সম্মান করি বা মুসলমানকে সম্মান করি, সেটা যেমনটা শুরুতে শুনলাম, টাকা পয়সাকে দেখে, তার ক্ষমতাকে দেখে, তার পোশাক পরিচ্ছদ দেখে। তো এমনটা তো ইসলাম বলে না। ইসলাম তো সকলকে সম্মান করার কথা বলে। এমনকি ইসলামের যে শুরুর ইতিহাস, সেটা আমাদেরকে শিক্ষা দেয়। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্মানী অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন, তেমন দরিদ্র সাহাবায়ে কেরামও ছিলেন, এবং যুগে যুগে এটাই হয়ে এসেছে। আমরা যদি তাবি বুজুর্গ যারা ছিলেন, তাদের মধ্যে অনেককে দেখব যে তাদের অর্থ সম্বল তেমন ছিল না, কিন্তু ইলমে দ্বীনের সাথে, ইসলামের সাথে তারা যতটা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন, মানুষ তাদেরকে ততটা সম্মান করেছে। তো আমাদেরও উচিত যে ব্যক্তির টাকা পয়সা দেখে নয়, ব্যক্তি যে মুসলমান ওই হিসাবে তাকে সম্মান করা, এবং আল্লাহ তাআলা যে তাকে সম্মানটা দিয়েছেন একজন মুসলমান হিসেবে, সেটা যেন আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। একটি সোশ্যাল মিডিয়া একটি বিষয় দেখেছিলাম, দেখার পর বলতে গেলে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল যে আসলে আমরা এরকম করি।
আমরা হয়তো অনেক সময় না জেনে এই কাজটা করে ফেলি। একটি ছোট্ট 6 বছরের একটি বাচ্চাকে দিয়ে একটি এক্সপেরিমেন্ট করা হয় যে মানুষ আসলে ধনাঢ্য ব্যক্তির সাথে কীরকম আচরণ করে আর দরিদ্র ব্যক্তির সাথে কীরকম আচরণ করে। ব্যক্তিকে, এই ছোট্ট শিশুটিকে রাস্তার পাশে ভালো পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। অত্যন্ত চমৎকার, দেখতেও খুবই ভালো ছিল ছোট্ট শিশুটি। ভালো পোশাক পরে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া। কিছুক্ষণ দাঁড় করানোর পর মানুষ সবাই আসছিল বাচ্চাটিকে হারিয়ে গেল নাকি, তাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তোমার মা বাবা কোথায়, তোমার অ্যাড্রেস বলো, আমরা তোমাকে সেখানে পৌঁছে দেব। অর্থাৎ তার সাথে সকলে খুব সুন্দর আচরণ করছিল। তো একটা অভিজ্ঞতা এখানে অর্জিত হলো যে মানুষ আসলে ছোটদেরকে স্নেহ করে। কিছুক্ষণ পর সেই বাচ্চাটিকে একটি ময়লা পুরাতন কাপড় পরিধান করিয়ে সেই জায়গায় দাঁড় করে দেওয়া হলো। দীর্ঘ সময় পার হয়ে গেল, সেই বাচ্চাটিকে কেউ জিজ্ঞাসা করেনি যে তোমার নাম কি, তোমার মা বাবা কোথায়, তুমি কি হারিয়ে গেছো কিনা, কেউ জিজ্ঞাসা করেনি। আচ্ছা, এটা ছিল একটা এক্সপেরিমেন্ট। কিছুক্ষণ পর সেই বাচ্চাটিকে আরও ভালো মানের পোশাক পরিয়ে একটা রেস্টুরেন্টে পাঠিয়ে দিল, যেভাবে সাজানো দরকার সেভাবে। অর্থাৎ তো সেখানে যাওয়ার পর বাচ্চাটি রেস্টুরেন্টে যারাই খাবার খাচ্ছে সেখান থেকে সে নিজে নিয়ে খাবার খাচ্ছে, তো কেউ কিছু বলছে না। এমনকি একটা টেবিলের মধ্যে লোকেরা তাকে কুলে নিয়ে তাকে খাবার খাওয়ালো, খুবই আদর করলো। এক্সপেরিমেন্ট একটা অর্জিত হলো। কিছুক্ষণ পর সেই মেয়েটিকেই সেই একই রেস্টুরেন্টে পূর্বের যে পুরাতন কাপড় চোপড়, একটু ময়লা এবং ছিঁড়া ফাটাই কাপড় পরে সেখানে পাঠানো হলো। তো সেই মেয়ে যখনই কোনো টেবিলে হাত দিতে যাচ্ছিল খাবার নেওয়ার জন্য, তার সাথে এমন আচরণ করা হচ্ছে। মেয়েটিকে তো ট্রেনিং দেওয়া হয়েছিল, বা ওই বাচ্চাটিকে ট্রেনিং দেওয়া হয়েছিল যে তোমার সাথে এরকম হতে পারে, বা তোমাকে এক্সপেরিমেন্টের জন্য আমরা এমন করছি। কিন্তু মানুষের ব্যবহারটা সে নিতে পারেনি। এমন ব্যবহার তার সাথে করা হয়েছে, সে দৌড়ে রেস্টুরেন্টে বাইরে এসে যারা এই কাজটা করছে তাদেরকে জড়িয়ে ধরছে যে মানুষ আমার সাথে এরকম ব্যবহার করছে। তখন তারা তৎক্ষণাৎ সেই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয়, যে আসলে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আমরা আসলে কিভাবে মানুষকে পরিমাপ করি, যে যার কাছে টাকা আছে, পয়সা আছে, তাকে আমরা সম্মান করি, তার সাথে ভালো ব্যবহার করি। আমরা এটাই বাস্তবে আসলে দুনিয়াতে দেখি। তো এরকমটা আসলে আমাদের করা উচিত না। আমরাও অনেক সময় অজানাবশত এই কাজগুলো করে ফেলি, যেই মানুষগুলো আসলে সাহায্য প্রার্থী বা সাহায্য করা উচিত, যেই মানুষগুলোর সাথে প্রকৃতপক্ষে সুন্দর আচরণ করা উচিত, সুন্দর ব্যবহার করা উচিত, তারাই আমাদের এই ব্যবহার থেকে বঞ্চিত। আর যারাই আলিশান জীবন অতিবাহিত করছে, যাদের আদরের কোনো শেষ নেই, খাবারের কোনো শেষ নেই, ভালো কাপড়ের কোনো শেষ নেই, তাদের সাথে আবার আমরা ভালো ব্যবহার করছি, তাদেরকে আবার আদর করছি। হ্যাঁ, তাদেরকে আদর করা উচিত, করতে হবে, কারোর সাথে তো আর দুর্ব্যবহার করা যাবে না। তবে এই বিষয়টি আমাদের আসলে বোঝা উচিত যে আমি কি করছি, কি কাজ করছি। ওই আমাদের বুজুর্গ এক ব্যক্তি আজ ছিল না, যার ছিল যে এক ব্যক্তি গিয়েছিল, যাওয়ার পর তাকে কেউ আর আদর করছে না, তাকে সম্মান করছে না। কিছুক্ষণ পর তিনি কাপড় চেঞ্জ করে সেখানে ওই মাহফিলে গেলেন। যাওয়ার পর তাকে সবাই তো খাবারের ব্যাপারে বলছে, খাবার দিচ্ছে। তখন তিনি সেই খাবারগুলো নিয়ে নিজের পকেটে ঢুকাচ্ছিলেন। তো মানুষ বললেন যে আপনি এমনটা কেন করছেন? বললেন যে আসলে কেউ তো আমাকে সম্মান করছে না, আমার পোশাককে করছে, তাই পোশাককে খাবারগুলো দিচ্ছে যে তুমিই খাও, এটা আমার জন্য না। তো এমনটা হয় আমাদের মাঝে। তো মুসলমানদের সম্মান বিষয়ে আলোচনা হচ্ছিল, আরও যদি কিছু মাদানী ফুল প্রদান করতেন। আসলে বিষয়টিও খুবই চমৎকার, যেটা আপনি বলেছেন। আমাদের আসলে জিনিসটা বোঝা উচিত যে একজন মানুষের সম্মান করা তার পোশাক দেখে কখনো করা উচিত নয়, তার টাকা দেখে কখনো করা উচিত নয়। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে আসলে আমাদেরকে সামাজিক আচরণ, কিভাবে একজন মুসলমানের সাথে আমার আচরণ করবে, আমি কেমন বিহেভ করব, আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন দিক। যেটা আমি শুরুতে বলেছিলাম যে একজন মানুষের সম্মান করা বা তার শ্রদ্ধা করার অর্থ হচ্ছে তাকে কষ্ট না দেওয়া, অপমানিত না করা, লাঞ্ছিত না করা, তাকে নিয়ে উপহাস না করা, তাকে দোষারোপ না করা, তার সমালোচনা না করা, তার গীবত না করা, এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা। আচ্ছা, আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমরা আমাদের যে অনুষ্ঠান যে প্যাটার্নে চলে, হয়তো আমি একটু মিস করে গিয়েছি, নাতি রাসূল এখনও পর্যন্ত হয়নি। রাশেদ ভাই তো আমাদের কাছে আছেন এবং
অনেকে ফরমাইশ, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে শুনবো, সময় আছে। যে রাসেল ভাই আমাদেরকে একটি নাতে রাসূল শুনিয়ে দিন, মিস হয়ে গেছে বিষয়টি। যে ইনশাল্লাহ এরপরে আমরা আলোচনা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ কারীম। কি যে মহান, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি, কি যে মহান। দো জাহানের তুমি বাদশাহ রসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ রসূলে আরবি, তুমি নবীদেরও সরদার রসূলে আরবি, তুমি নবীদেরও সরদার রসূলে আরবি, কি যে মহান। অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি, কি যে মহান, কি যে মহান, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান। শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, কতই মহান, কতই মহান তোমার দরবার রসূলে আরবি, কতই মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান। তোমার আশিকরা কাঁদে
তাদের, দেখাও তাদের, দেখাও তাদের তোমার দরবার। রসূলে আরবি কি যে মহান তোমার দরবার। রসূলে আরবি তোমার দরবার, দয়ার ভান্ডার। রসূলে আরবি কি যে মহান। জি রাকিব ভাই, যেখান থেকে ছিলেন সেখান থেকে আবার শুরু করুন। জি, যেটা আমি বলছিলাম যে একজন মুসলমানের সম্মান করা, একজন মুসলমানের শ্রদ্ধার করা অর্থ হচ্ছে যে যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে যাতে করে সেই আমার দ্বারা কোনো মুসলমান কষ্ট না পেয়ে যায়। হাদিসে পাকে এসেছে যে আমার যদি কোনো কারো মাধ্যমে একজন ব্যক্তি কষ্ট পায় তাহলে সে স্বয়ং আল্লাহ পাককে কষ্ট দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আদা মুসলিমান ফাকাদ আদানি ওয়া মান আদানি ফাকাদ আদাল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ পাককে কষ্ট দিল। তো এই বিষয়গুলোও আসলে আমাদের থেকে নিজেকে বাঁচানো উচিত যে আমার কারণে যাতে করে কোনো ব্যক্তি কোনো মুসলমান কষ্ট না পেয়ে যায়। আচ্ছা, কষ্ট দেওয়া বা কাউকে অপমান করা, কাউকে লাঞ্ছিত করার অনেকগুলো দিক রয়েছে। যেমনটি কামরুজ্জামান ভাই কোরআনে পাকে তেলাওয়াত করছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে কোনো এক তোমাদের মধ্যে কোনো এক গোত্র অন্য গোত্রের কী করবে না, কোনো বিদ্রুপ করবে না। এবং এর পরের বলা হয়েছে কোনো নারী অন্য নারীকে বিদ্রুপ করবে না। কেন করবে না? হতে পারে তার মর্যাদা আল্লাহ পাকের নিকট তোমাদের চেয়ে উত্তম হবে। তো এই উপহাস করা, কাউকে বিদ্রুপ করা, এই জিনিসটিও আসলে আমাদের সমাজের মধ্যে অনেক দেখা যায়। যে বলা হয়েছে যে যারা উপহাস করবে তাদের পরিণতি কেমন হবে, যে কিয়ামতের দিন যারা উপহাস করে দুনিয়াতে কোনো মুসলমানকে নিয়ে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তাদেরকে আহ্বান করা হবে তো জান্নাতের দিকে তোমরা আসো। যখন সে জান্নাতের কাছাকাছি আসবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। এরকম অনেকবার করা হবে। জান্নাতের কাছে আসবে, আসার পরে দরজা বন্ধ করে দেওয়া হবে। তো সেই কিয়ামতের দিন যে 50,000 সমপরিমাণ কিয়ামতের দিন, সেই তামার উত্তপ্ত জমিন, অগ্নিশিখা বর্ষণকারী সূর্য হবে, সর্বত্র নফসে নফসে পরিস্থিতি হবে। সেই পরিস্থিতির মধ্যে যখন একজন মানুষকে জান্নাতের দিকে আহ্বান করা হবে তখন তার কেমন প্রশান্তি লাভ হবে। তখনের সময়টার উপর আমরা চিন্তা ভাবনা করি তখন কেমন আনন্দ উৎফুল্ল আমরা হয়ে যাব। সেই যখন আমরা জান্নাতের কাছে গিয়ে যখন আবার দরজা বন্ধ করে দেওয়া হবে তখন কেমন আক্ষেপ হবে, তখন কেমন আমাদের পরিস্থিতি হবে। আচ্ছা, এটা কেন হবে? এই আক্ষেপ, এই অনুশোচনা, এত জান্নাতের কাছে গিয়ে আমরা প্রবেশ করতে পারবো না, এটা কেন হবে? সে আমার মুসলমান ভাইয়ের উপহাস করার কারণটা হাদিসে পাকে এসেছে। যারা উপহাস করবে তাদের পরিস্থিতি এমন হবে। সেই এই একই আয়াতের মধ্যে আরেকটি অংশ হচ্ছে ওয়ালা তাল মিজু আনফুসাকুম, যে তোমরা একে অপরের দোষারোপ করো না। এই বিষয়টিও আমরা দেখি যে আজকে কেউ শ্রমিক, তার শ্রমিকের কারণে তাকে দোষারোপ করা হচ্ছে। কেউ একটু নিম্ন স্তরে কাজ করছে, তাকে সেই কাজের জন্য দোষারোপ করা হচ্ছে যে সে এমন কাজ করছে। অথবা যেটা কন্যা সন্তান জন্ম হলে তাকেও দোষারোপ করা হয়। যে এটিও সমাজের মধ্যে আমরা দেখি যে শুধু কন্যা সন্তান জন্ম হলে এখানেও দোষারোপ করা হয়। তো আসলে একজন মুমিন থেকে এসব দোষারোপ করা, এসব পরনিন্দা করা বা এসব উপহাস করা আসলে শোভা পায় না। একজনের মুমিনের শান কখনই এরকম হতে পারে না। হাদিসে পাকে এসেছে লাইসাল মুমিনু বিত্তাআনি, যে মুমিনের শান এটা নয় সে অভিশাপ প্রদান করবে, কখনই এটা নয়। ওয়ালাল লাহানি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাদি, যে একটা মুমিনের শান কখনই এরকম হতে পারে না সে অভিশাপ প্রদানকারী হবে, সে বিদ্রুপ প্রদানকারী হবে, হ্যাঁ, সে অশ্লীল ভাষা কথাবার্তা বলবে, সে কুরুচিপূর্ণ কথাবার্তা বলবে। এটা মুমিনের শানে পায় না। একজন মুমিনের কখনই এরকম করা উচিত নয়। আচ্ছা, এই আয়াতের মধ্যেই আরেকটা অংশ হচ্ছে তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। তো এই বিষয়টি আজকে আমি নিজের মধ্যে দেখে সমাজের দিকে তাকাই যে মন্দ নামে ডাকার মাধ্যমে একজনের সম্মানহানি করা হয়। একজনের সুন্দর একটা নাম আছে, আমি সেই সুন্দর নামে না ডেকে এমন নামে ডাকছি যে সে ওই নামে ডাকার মাধ্যমে সে কষ্ট পাচ্ছে। আর কষ্ট পেলে আমি কষ্টের পরিণামও শুনছি যে একজন মুসলমানকে কষ্ট দিলে তার আল্লাহ পাক স্বয়ং কষ্ট পান। তো এই মন্দ নামে ডাকার মাধ্যমেও একজন মুসলমানের সম্মানহানি করা হয়, তাকে অপমান করা হয়, তাকে লাঞ্ছিত করা হয়। তো এই বিষয়টির দিকেও আমাদেরকে বের হয়ে আসতে পারবে।
আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেছেন অন্য আয়াতের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান করা থেকে, ধারণা করা থেকে তোমরা নিজেকে বিরত রাখো। কেননা অনেক অনুমান, অনেক ধারণা, এগুলা কি হয়, পাপ হয়, গুনাহ হয়। তো কুধারণা করা, কারো সম্পর্কে মানে এমনিতেই ধারণা করে বসা, যে সে রাত কেন জেগেছিল, সে এত রাত জেগেছিল, সে রাতে কী করেছিল, সে রাত তো জেগেছে, ফজরের নামাজ পড়েছিল কিনা। তো এরকম করে আসলে আমরা কোনো মুসলমান ভাইকে নিয়ে কুধারণা করা, এর থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। কুধারণার কয়েকটি স্তর আছে এবং কুধারণার কয়েকটি পয়েন্টও আছে, যে কুধারণা থেকে আসলে মূলত একটা হিংসারও জন্ম নেয় এবং কুধারণার মাধ্যমে পরস্পরের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। আচ্ছা, আমি একজন ব্যক্তির সম্পর্কে কুধারণা করলাম এবং আমি যার সম্পর্কে কুধারণা করলাম তাকে আমি পরবর্তীতে তার সামনে প্রকাশ করে দিলাম যে আমি তোমার সম্পর্কে আমি এরকম কুধারণা করেছিলাম। এখন প্রকাশ করলেও সে কষ্ট পাবে, আর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আচ্ছা, আমি যদি তার সামনে প্রকাশ না করি, অন্য কারোর সামনে প্রকাশ করি তার সম্পর্কে যে আমি কুধারণা করেছিলাম, তখন সেটা গীবতের মধ্যে পড়ে যাবে। আর বলা হচ্ছে যে গীবতও হারাম, গীবত করাও হারাম। আর ওই ব্যক্তির মাঝে যদি এই জিনিসটি থাকে তাহলে তো গীবত, আর যদি না থাকে তখন এটা অপবাদ হয়ে যাবে, আর অপবাদ হচ্ছে গীবতের চেয়ে আরও বড় মারাত্মক। তো সর্বোপরি কোনো মুসলমান ভাইকে নিয়ে কুধারণা করা, এটি করা যাবে না, এটি আমাদের করতে নিষেধ করা হয়েছে। এবং কুধারণার মাধ্যমে আসলে একজন মুসলমানের সম্মানহানি করা হয়। এই আয়াতের আরেকটা পয়েন্ট হচ্ছে ওয়ালা তাজাসসু, যে তোমরা দোষারোপ করো না, তোমরা একে অপরে দোষারোপ করো না। এখন আমাদের মাঝে আসলে আমাদের লক্ষ্যই কেন জানি এটা হয়ে গেছে, বা কেন জানি আমাদের মাঝে এ জিনিসটা করতে আমরা ভালোবাসি, পছন্দ করি, যে কারো দোষ ত্রুটি পেলে, কোনো প্রকাশ হয়ে গেলে কোনো দোষ, আমরা এটা নিয়ে সমালোচনা শুরু করে দিই। এই জিনিসটি আসলে কেন যে আমরা পছন্দ করি, এখন আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে পারবে। একদম বের হয়ে আসলেই আমরা তো এখন সমাজ সংস্কার চাই, দেশ সংস্কার চাই। তো এই বিষয়গুলো যদি আমরা বের হয়ে না আসতে পারি এগুলো থেকে, আমরা আমাদের সমাজ সংস্কার কিভাবে করব? তো এরকম যারা দুষ্ত্রুটি মানুষের খোঁজে, দুষ্ত্রুটি বেড়ায়, দুষ্ত্রুটি পেলে আবার এটা নিয়ে সমালোচনা করে, অনেক সময় দেখা যায় কি যে গ্রামের মধ্যেও বা অনেক ক্ষেত্রে দেখেছে যে চায়ের দোকানের মধ্যেই দোষারোপ করা, হাসি ঠাট্টা করা, বিদ্রুপ করা, বা কথা হচ্ছে ছোট একটি বিষয় দিয়ে শুরু হচ্ছে, একজনকে বলল আরে এটা তো এরকম, তো তার একটু মনে লেগেছে, সে পরবর্তীতে তার ভিতরের এমন এক বিষয় প্রকাশ করে তাকে আর একটু ছোটো করতে হবে, অর্থাৎ নিজের যে সম্মানটা একটু হানি হয়েছে সেটাকে ঢাকতে হবে আরেকজনকে সম্মান হানি করে। তো এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষকে দোষারোপ করা, ঠাট্টা বিদ্রুপ করতে গিয়ে একদম সম্মানকে বিনষ্ট করে ফেলছে। আরেকটা বিষয় হচ্ছে যে দোষারোপ করার বিষয়টি বলেছেন, সন্তান জন্মদান, সেক্ষেত্রেও মানুষ নারীকে দোষারোপ করে যে বারবার কেন কন্যা সন্তান হচ্ছে বা বারবার কেন ছেলের সন্তানই হচ্ছে। আচ্ছা, এখানে কি ওই নারীর কিছু করার আছে? এটা তো আল্লাহ তাআলার ফয়সালা। কাকে আল্লাহ তাআলা এখন স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদও করেছেন যে আল্লাহ তাআলা কাউকে সন্তান দান করেন, আবার কাউকে দেন না। কাউকে আল্লাহ তাআলা শুধু মেয়ে সন্তানই দেন, আবার কাউকে শুধু আল্লাহ তাআলা ছেলে সন্তানই দেন, আবার কাউকে আল্লাহ তাআলা কিছুই দেন না। তো আল্লাহ তাআলার একটি নির্ধারিত বিষয়ে কেন আমরা হাত দিতে যাব? কেন আমি দোষারোপ করবো? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচলিত হচ্ছে যে মেয়ের বাড়ি থেকে তো এই ইভেন্টে কিছু আসলো না, যে তার বাড়ি থেকে তো ঈদ হলো, ঈদ উপলক্ষে তো কোনো বড় কোনো বিষয় আসলো না, মেয়েকে দোষারোপ করে তার জীবনকে একদম জ্বালাময় করে ফেলছে। হ্যাঁ, তার সম্মান ঘরে ঘরে গিয়ে বলছে দেখো আমার পুত্রবধূর বাবার বাড়ি থেকে তো কিছু আসলো না, সে তো আমাদেরকে কোনো গণাই ধরছে না বা এরকম করছে না, বা আমাদেরকে সে কোনো সম্মান এখানেই শেষ করে দিই। এইভাবে যে বিষয়গুলো হচ্ছে, তো এইভাবে করাটা আমাদের কখনোই একজন মুসলমানের হতে পারে না। আপনার পুত্রবধূ, আপনার ঘরের সদস্য, আপনি তার সম্মানকে ছোটো করছেন মানে আপনি আপনার ঘরের সম্মানকে ছোটো করছেন। পরবর্তীতে আপনার পুত্রবধূ নিয়ে আপনি কখনো গৌরব করতে পারবেন না, কারণ আপনি তার সব দৃশ্যটি মানুষের কাছে বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কামরুজ্জামান ভাই, সংক্ষিপ্তভাবে আর কিছু আপনার কাছ থেকে মাদানী ফুল শুনতে চাচ্ছি এই বিষয়ে। যে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আলোচনা শুনেছি এই বিষয়ে। কথা হচ্ছে একটাই, আমাদেরকে এর উপর আমল করতে হবে। আরেকটি হাদিসে পাক আমি অ্যাড করব শেষাংশে, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম। আল্লাহর নবী ইরশাদ করছেন, একটা লোক ভালো না মন্দ সেটাকে যাচাই করার জন্য, জাস্টিফাই করার জন্য, গবেষণা করার জন্য হয় না আমাদের দেখা যাচ্ছে সমাজের মধ্যে কারো কোনো সম্বন্ধের জন্য, পাত্র পাত্রী বা ব্যবসায়িক লেনদেনের জন্য, কিংবা কোনো বিজনেস বা কোনো এগ্রিমেন্ট যেটা হয় আর কি, কোনো কিছু বিষয় চুক্তিপত্র, সেটা বিবাহ হোক কিংবা ধর্মীয় অথবা আপনার ব্যবসায়িক লেনদেন যে কোনো হোক, আমরা কিন্তু ব্যক্তিকে জাস্টিফাই করি, যাচাই করি, লোকটা ভালো না মন্দ, আমি তার সাথে লেনদেন করব, লোকটা ভালো না মন্দ, আমি তার সাথে আত্মীয়তা করব, লোকটা ভালো না মন্দ, সে ছেলে হোক মেয়ে হোক, সর্বোপরি আমরা যাচাই করি। মানুষের একজন মানুষ ভালো না মন্দ এটা যাচাই করার জন্য এই বিষয়টি যথেষ্ট। সে তার আপন ভাইকে, তার মুসলমান ভাইকে সে তুচ্ছ মনে করে। তো এই বিষয়টি যদি আমরা একটু পর্যালোচনা করি, এখনও কিন্তু মুসলমানকে সম্মান দেওয়ার বিষয়টা চলে আসছে। খুবই চমৎকার একটি ছোট্ট হাদিসের মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আসলে মুসলমানকেই সম্মান আমাদের করতে হবে, মুসলমান ভাই। এবং যদি সংক্ষিপ্তভাবে বলি যে মুসলমান অপর মুসলমানকে কিভাবে অসম্মান করতে পারে, যেখানে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভ্রাতৃত্বের এক বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান হচ্ছে ভাই ভাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল মুমিন মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। তো আমি কি কখনো আমার দেহকে আঘাত করে শান্তিতে থাকতে পারবো, বা এটা কি আমার জন্য কখনো ভালো হবে? কখনো একজন বিবেকবান ব্যক্তিকে এটা করবে যে তার নিজের দেহের মধ্যে সে আঘাত করবে? তো যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুমিন মুসলমানকে একটি দেহ বলে সাব্যস্ত করেছেন, আমাদের কাছে কিছু ফরমাইশ ছিল, সংক্ষিপ্তভাবে যদি আমাদেরকে সেইখান থেকে দু একটি পংক্তি করে শুনিয়ে দিতেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা, পাথর করলো জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী হে নবী দয়ার নজর দাও না, হে নবী দয়ার নজর দাও না, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা।
কেও মদিনা ডেকে নাও না, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা। তোমাকে ইলমে গায়েব দান করেছেন স্বয়ং খোদা, তোমাকে ইলমে গায়েব দান করেছেন স্বয়ং খোদা, করেছেন দান, করেছেন দান ক্ষমতা হাজির নাজিরের ইয়া নবী, হে হাসনাইনের নানা নানা, হে হাসনাইনের নানা, হে নবী, হে নবী, দয়ার নজর দাও না আমাকেও মদিনা ডেকে নাও না, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা। মাশাআল্লাহ, আমরা ফরমাইশগুলো থেকেও আমরা শুনে নিলাম। শুনছি মুসলমানকে সম্মান করুন। এই মুসলমানের সম্মানকে বজায় রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিধান দিয়েছেন। যেমনটি কোরআনে পাকের আয়াত থেকে তো আমরা অসংখ্য আয়াত শুনলাম, তার মধ্যে হতে একটি আয়াতের একটি অংশ হচ্ছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে এটা পছন্দ করবে, নিজের ভাইয়ের গোশত খাওয়া? কেউ পছন্দ করবেন, সবাই এটাকে অপছন্দ করবে। তো এই বিষয়টাকে আল্লাহ তাআলা এনেছেন মূলত গীবতের ক্ষেত্রে, যে আমরা অনেক ক্ষেত্রে আমার ভাইয়ের সম্মানকে আমরা খেয়াল করি না, তোয়াক্কা করি না, তাকে নিয়ে পরনিন্দায় লেগে যায়, গীবতে লেগে যায়, মানুষের নিকট তার দোষগুলো তুলে ধরতে থাকে। এই যে গীবত রয়েছে, এটাও মানুষের সম্মানকে বজায় রাখার জন্যই, যে গীবত করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তার মধ্যে ওই দোষ থাকে আর তার আড়ালে সেটি বর্ণনা করা হয়, সেটাই হচ্ছে গীবত। আর যদি না থাকে সেটা হচ্ছে অপবাদ, যেটা গীবতের চেয়ে আরও বড় গুনাহ। তো মানুষের সম্মানকে রক্ষা করার জন্য, বজায় রাখার জন্য, সম্মানের সাথে যেন মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সম্মানের সাথে যেন মানুষ বসবাস করতে পারে, তো ইসলাম এত চমৎকার বিধান আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য যারা পশ্চাদে এবং সামনে মানুষের নিন্দা করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংসের কথা এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমানের জন্য এটা হালাল নয় যে অপর মুসলমানকে সে আতঙ্কের মধ্যে রাখবে। অনেক সময় আমরা থ্রেট দিই যে তোমার এই গোপন বিষয়টি আমার কাছে আছে, তুমি যদি এই কাজটি না করো তাহলে তোমার এই বিষয়টা আমি ফাঁস করে দেব, তোমার সম্মানকে আমি নষ্ট করে দেব, বিনষ্ট করে দেব। তো এই যে বিষয়গুলো আল্লাহ এবং তার রাসূল হারাম করেছে, তা কিন্তু প্রতিনিয়তই আমরা এই হারামকে তোয়াক্কা করে কী করছি, সেই কাজগুলো করছি, যার ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের মাঝে। আজ তো আমি মনে করছি যে অমুকের মানসম্মান আমি নষ্ট করে আমার কোনো কিছুই হবে না, দেখা যাচ্ছে দুদিন পর আমি নিজেও ভুক্তভোগী। আমাকে নিয়ে মানুষ খেলা করছে, আমার মানসম্মান নিয়ে মানুষ টানাহেচড়া করছে, কেউ আমার ব্যাপারে লিখছে, তো কেউ আমার ব্যাপারে দোকানে, হাটে, বাজারে নিন্দা করছে। এই যে চেইন আমরা তৈরি করেছি, চলছে, কেন হচ্ছে? এটা তো আমরাই করছি। মানুষের সম্মান
যে সম্মানটা মানুষের এক অনন্য সম্পদ। সম্মানের কারণে অনেকে দেখা যায় যে টাকা পয়সা নেই, তো বলে যে হয়তো আমার কাছে টাকা পয়সা নেই, তবে আমি সম্মানের সাথে জীবন অতিবাহিত করছি, গর্বের সাথে বলে। কেননা সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে এক অনন্য নিয়ামত বান্দার জন্য। আর যারা মুসলমান রয়েছে তারা এটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। কখনো কখনো তো মুসলমানকে এরকমও দেখা যায় যে আমি হারাম খাবো না, তারপর আমি ওই কাজ করব না, কেননা আমি সম্মানের সাথে হালাল জীবিকা খেয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই। তো ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে যখন আমরা এই ধরনের কাজগুলো করি, তার সম্মানকে আমরা বিনষ্ট করে দিই, তার সম্মানকে আমরা নষ্ট করে ফেলি, তো এইগুলো আসলে কখনো কাম্য নয়। যে বিষয়টি আল্লাহ তাআলা কী করেছেন, হেফাজতে রেখেছেন, সেটা আমি আপনি কেন সেটা নিয়ে টানা হেঁচড়া করব। আমার আপনার মাঝে দুষ্ত্রুটির তো অভাব নেই। রাতের আধারে চার দেয়ালের ভিতরে কি কি না করি আমরা, কত ধরনের অন্যায় গর্হিত কাজ করি, মনে মনে কি কি পরিকল্পনা করি, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা চাইলে তো সেগুলো কি করে দিতেন, প্রকাশ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তো লুকিয়ে রেখেছেন। তো আল্লাহ তাআলা যে বিষয়টা লুকিয়ে রেখেছেন, সেই বিষয়টা যখন তার মধ্য হতে কিছুটা আমরা জেনে যাই, সেটা প্রকাশ করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। তো মানুষের দুষ্ত্রুটি যে গোপন রাখা, এটারও ফজিলত রয়েছে। কেউ যদি মানুষের দুষ্ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সেই পাপগুলো, গুনাহগুলো যে গোপনে করেছে যা, সেগুলো আল্লাহ তাআলা গোপনে রেখে তাকে ক্ষমা করে দিবেন। তো আমরা এই বিষয়গুলো অবলম্বন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে। যা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং অন্যের নিকট তা পৌঁছে দেওয়ার আমাদের তৌফিক দান করুন। পাশাপাশি আমরা যেন তা আমলি জীবনে বাস্তবায়ন করি। যে আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমারই শান। জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম। ইয়াসিন ও তাহা তোমারই নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লেখা তোমারই নাম, জান্নাতে লেখা তোমারই নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।